আমি আমার ছেলেকে ছেড়ে তো আমি যেতে পারবো না, তাই না? আমার ছেলে যেখানে থাকবে আমি সেখানে থাকবো। তো এই কারণেই আমি এখনো পর্যন্ত স্থান পরিবর্তন করতে পারিনি। আমার স্থান পরিবর্তন করার কথা ছিল অনেক দিন আগে, তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে আমার স্থান পরিবর্তন হবে। সেই যে আমি ঘুরে এলাম, ঘুরে এসেই বলেছিলাম, শেষ হানিমুনটা করে এলাম, তারপরেই কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আমার স্থান পরিবর্তন হবে। কিন্তু স্থানটাই তো পরিবর্তন করতে পারছি না। প্রথম কথা, যে স্থানে আমি যাব সেখানে আমার মা আবার একদম পছন্দ করে না। বাবা বোন যদিও পছন্দ করে, কিন্তু আমার মা কিন্তু একদম পছন্দ করে না। দেখলে না সেদিন গেলাম, সেই বাবাকে দিয়ে মিথ্যে কথাগুলো বলালাম গো। হ্যাঁ, সেই দিনকে তোমরা দেখেছো তো, মাকে তোমাদের দেখাতে পেরেছি, কারণ মা তো অলরেডি হয়ে গেছে। এক তো আমি, তারপরে আবার আমার পোষ্য। তো বুঝতেই পারছো আমার মা কিন্তু মোটে সহ্য করতে পারে না আমাকে, একদম না। ওই জন্য তো মাকে আমি ওরকম খামাচুটা বলেছিলাম, জানো তো তোমরা, সবই তো জানো। বলো, আমি মাকে খামাচু বলেছি, তা আমার বর আমাকে 6 নাকাল বলবে না বলো তো? হ্যাঁ, মাকে যে গালাগালি দেয় তার বর তাকে কি পুজো করে? কারণ সে তো তার বরকেও দিন রাত্রির উঠতে বসতে দিয়ে যাচ্ছে। তো চলো, সেরকমই এক মহিলার কথা তোমাদের কাছে বলতে এসেছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি না এদেরকে নিয়ে ভিডিও করতে চাই না। এগুলো হচ্ছে একেবারে নোংরা, এগুলো হচ্ছে জাত নোংরা। আর সেই নোংরাগুলোকেই সাপোর্ট করে হচ্ছে এই সব থেকে হায়েস্ট যদি কিছু নোংরা মোট থেকে থাকে, তো এই মেয়ে ছেলেটা সেগুলো পার করে দিয়ে চলে এসছে একদম। এই কিছুদিন আগে দেখলাম, ও মা, গলায় গলায় সবার সাথে বন্ধুত্ব হয়ে গেল, দিদি বনু এই ওই সেই শুরু হয়ে গেল। এখন আবার তাদেরকে নিয়ে বলতে বসে পড়েছে। আরে বাবা, তোমরা যারা একে ভুল বুঝে আবার গলায় মিলতে গেছিলে, খুব নিজেদেরকে পরিবর্তন করছিলে, করো না। এ সেই জিনিস নয় রে বাবা। এ হচ্ছে কুত্তা কা দুম, ऐसे होता है, ऐसे नहीं होते हैं। তো ও হচ্ছে এইরকমই। তোমরা ওকে ভালোবেসে বাবা, সোনাদীপ ভাই, বনু, দিদি পাতিয়ে ফেলে একেবারে কি না কি করলে, কি নাকি তোমরা পরিবর্তন করে ফেলছো। আরে নিজেদেরকে পরিবর্তন করো, ওকে বাদ দিয়ে কিছু বলো দরকার পড়লে। আর যদিও না ওকে বাদ দেওয়া যায় না, কিন্তু ওকে কোনো রকমভাবে নিজেদের কোনো কিছু ভেবো না, একদম না। বাপরে বাপ, আমি সব থেকে আমার রাগ হচ্ছে এই বাড়িটিতে যত মানুষ আছে এই মহিলাটার উপরে। বিশ্বাস করো, এত নোংরা। ওর থেকে মনে হয় ঝুমা ভালো। আর এই মেয়ে ছেলেটা কোনো মানুষকে আপন করতে পারেনি কোনোদিনও না। এই পোষ্যটাকে যে কি আপন করেছে, সে দই ভাত। আর মাঝে মধ্যে যে চিকেনটা দেখো, ওটা প্রথম একদিন হয়তো চিকেন একটু খায়, তারপরে নিজেরা রান্না করে খেয়ে নেয়। একটু ভালো করে তোমরা দেখবে চিকেন রান্নাটা কোন সময় হয়। চিকেনটা দেখানো ঠিক 1 দিন 2 দিন পরেই দেখবে চিকেন রান্না হচ্ছে, কারণ ওই চিকেনগুলো তখন পোষ্যর মা আর বাবা খায়। বুঝতেই পারছো, এখন পোষ্যকে নিয়ে পড়েছে। ওই মাই গড। তো সেখানে কি না, পোষ্যকে ও ছাড়ছে না। বাবারে, তাহলে গোপালটাকে কি করছে? গোপাল সোনা ওকে কি করছে? ওটাকেও তো ওই রাখে, ওই দেখে, ওই খেতে দেয়, ওই জামা কাপড় পরায়, ওই বাসন মাজে, ওই সব কিছু করে, বাসি ঘরটাও মোছে। তাহলে সেটাকেও রেখে দিয়েছে। কি অবস্থা। কিন্তু তোকে রাখতে চাইছে না। তো বেরো না বাবা, কি ওই বাড়িতে বসে আছিস, ওর বাড়িতেই খাচ্ছিস পড়ছিস। ও না, তুই এবার রান্না করা নাকি ছেড়ে দিয়েছে। কি অবস্থা। সেদিনকে পাবদা মাছে না কোন মাছের ঝাল খাচ্ছিল না, দেখলে না তেল করে রান্না করেছে। কিন্তু না, 3-4 দিন ধরে আর রান্না হচ্ছে না। দেখা, ফ্রিজের মধ্যে মাছগুলো দেখা, যেরকম এনেছিল সেরকম অবস্থা। একবার মাছগুলোকে দেখাস আর চিকেনটাকে একবার দেখাস দেখি কিরকম আছে চিকেনটা, দেখাস না। সেইগুলো দেখাতে পারবে না। ওকে নিয়ে কেউ বললে পরেই ওর গায়ে ফোসকা পড়ে যায়। কিন্তু ও সবাইকে নিয়ে বলবে, তাতে কিন্তু কোনো ভুল নেই, কারণ ও তো একেবারে সতী মায়ের ওপর দিয়ে মামা। তো বুঝতেই পারছো তো কত বড় বদমাইশ মেয়ে ছেলেটা। হ্যাঁ রে, তোর বর তো ওই পোষ্যটাকে তো একদম কি বলবো। আর সেই পোষ্যটাকে সে সারাদিন রাখবে কি করে? তার তো আবার কাজে যেতে হবে, মলে গিয়ে মলিদের সাথে গল্প করতে হবে। তা তোর এই পোষ্যকে দেখবে কখন? সে নাকি ছাড়ছে না। ধপের কথা বলার জন্য তো একটা জায়গা খুঁজে পাওয়া যায়। তা তুই সেই ওয়াইটিটাকেই খুঁজে নিলি? হ্যাঁ, যা না গিয়ে একটু পার্কে টার্কে গিয়ে বসে একটু গল্প টল্প কর। অলস মস্তিষ্ক শয়তানের বাসা তুই হচ্ছিস। সেটা ঘরের মধ্যে বসে থেকে শুধু কুট বুদ্ধি খাটাস। ওই ঘরের মধ্যে বসে তুই হচ্ছে কুয়োর ব্যাং। কুয়োর মধ্যে বসে শুধু এই আকাশের দিকে তাকিয়ে থাকিস। কার ভিউজ হচ্ছে, কে কি বলছে, কার চ্যানেলে কে কি করছে, এইসব করিস। তা এখন তোকে রুনাও সহ্য করতে পারছে না। হায় রে, রুনাকেও এখন বলছিস? ভাব, তোকে 1000 টাকা সাহায্য করেছিল, তারপরে তোকে আবার একটা ডিনার সেট দিয়েছিল, বলিসনি কিন্তু। হ্যাঁ, এখন বেরোচ্ছে, এখন গায়ের খুব জ্বালা পোড়া উঠে যাচ্ছে। বল, আমাকে আর গীতাদিকে আর জয়িতাকে নেমন্তন্ন করে আমাদের পেটের ওপর পাড়া দিয়েছিলি তুই, তখন থেকে তোর শুরু হয়েছিল।
মৌমিতা বসাককে কি না করেছিস, না চিনিস, না দেখেছিস, না গল্প করেছিস, খেয়েছিস, বসেছিস, কিচ্ছু করিসনি। তোর সাতকুলের কোনো বন্ধু বান্ধবও নয় সে। তো সেই মেয়েটাকে তুই কি কি করেছিস বলতো? কি কি করেছিলি? না সে তোকে দেখে, না সে তোকে চেনে, না তোর কোনো ধারে কাছে পাশে গেছে, কিন্তু তুই ওকে নিয়ে কি কি করেছিস চিন্তা করে দেখ। কতটা নোংরা মেয়ে ছেলে হলে তুই প্রত্যেকের ঘরের মধ্যে গিয়ে ঢুকে পড়িস। আর আমাকে তুই সেই সবার আগে কিন্তু এই যে সবাই বলছে না তুই সবার সাথে যোগাযোগ করিস, তুই সবার সাথে যোগাযোগ করিস, এইবার দেখ আমার সাথেও কিন্তু তুই যোগাযোগ করেছিলি। মনে করে দেখ, আমি যখন কেসিকে নিয়ে ভিডিও করেছিলাম তুই কিন্তু আমাকে যোগাযোগ করেছিলি, ফোন করেছিলি। আমি কিন্তু তোকে চিন্তামো না, কারণ কেসিকে নিয়ে আমি ভিডিওটা করেছিলামই আমার 2-3টে ভিডিওর পরেই। তো সেখান থেকে দাঁড়িয়ে তুই আমার সাথে যোগাযোগ করেছিস, তুই আমার ফোন নাম্বার নিয়েছিস, তুই আমাকে সাপোর্ট করে, সবে আমি নতুন এসেছি, চিনিসও না জানিসও না কিচ্ছু না, আমাকে সাপোর্ট করে তুই কেসি ওই একটা মিলিয়নের চ্যানেলকে তুই নোংরা কথা বলেছিস। কেন না ওই চ্যানেলকে যদি নিয়ে তুই বলতে পারিস তোর ভিউজ হবে। হ্যাঁ, তখন সমাধি দিনে 20 বার করে ফোন করতিস, সে দিনগুলো ভুলে গেছিস? ভুলে তো যাবি, কারণ তুই কোনোদিন কোনো মানুষকে ভালোই বাসিসনি, সবাইকে স্বার্থে ব্যবহার করেছিস, কোনো মানুষকে তুই ভালোবাসিসনি, মনে আছে তো? তো সেই কেসি যখন তোর মুখে লাথিটা মারলো, আমি যে কি খুশি হয়েছিলাম কি বলবো। ওপরে ভগবান আছে তো, এটা কি ভুলে গেলে চলবে বাবা? চলবে না। এখন বেশ সুন্দর নাটক ফেদে বসেছো তুমি, হ্যাঁ, যে পোষ্যর জন্য আমি বেরোতেই পাচ্ছি না। বুধবার দিন বাবা আসবে, বাবা এসে আবার বোঝাবে, ব্যাস আমি থেকে গেলাম, আমি বেরোলাম না। বাবা, আর কারোর বাড়িতে অশান্তি হয়নি, কোনো মেয়ে আর বাড়ি ছেড়ে বেরোয়নি। 8 ঘাট বেঁধে বুঝে শুনে দিন ক্ষণ মাস সব দেখে, তিথি নক্ষত্র দেখে তবে আমি বাড়ি থেকে বেরোবো। ভেবে দেখো একবার, ও বলছে আর আমরা সব বিশ্বাস করছি। কি অবস্থা, তাই না? এখন আর কাউকেই সহ্য করতে পারছে না। হ্যাঁ রে, শুধু পতিতা করতে করতে করে চুমু দিয়ে ফেলেছিলি সীমার গালে, তো তুই চুমু দিদি দিদি এত কিছু বলছিস, তারপরে বলছিস দিদি বলেছি যখন দিদি বলবো, দিদি বলা ছাড়বো না। তুই ওরকে দিদি বললেও ওর ঠেঙ্গা, তুই ওকে কিছু না পতিতা বললেও ওর ঠেঙ্গা, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। কারণ ও নিজে বলেছে, ওর নিজের চরিত্র, নিজের জন্ম, নিজের বৃত্তান্ত সব নিজেই বলেছে। অতএব তুই কি বললি না বললি তাতে ওর কিচ্ছু যায় আসে না, বুঝেছিস? কিন্তু তোর যায় আসে, তোকে নিয়ে কিছু বললেই তোর গায়ে একদম ফসকা পড়ে যায়, ফসকা। অসভ্য মেয়ে ছেলে, মিথ্যে কথা বলতে বসেছিস আর ধরা পড়ে গেছিস। এখন বলছিস পোষ্যের জন্য তুই বেরোতে পারছিস না। মা কি অদ্ভুত। লোকে এখন জিজ্ঞেস করছে তো, তুমি যে যাবে বাপের বাড়ি, তোমার পোষ্য কোথায় থাকবে? ব্যাস। আর কন্ট্রোভার্সি চ্যানেলেও এই একই গল্প, আর এই চ্যানেলেও একই গল্প, ব্লগ চ্যানেলেও একই গল্প। মানে ব্লগ চ্যানেলটাও এই সুযোগে দাঁড় করিয়ে নিচ্ছিস। তোর বুদ্ধি বোঝে না এমন কোনো মানুষ জন্মায়নি এখনো, সবাই তোকে বুঝে গেছে, বুঝেছিস? সবাই। আর তোর মতন কিছু ওই ABCD গুলো আছে, সেইগুলো একমাত্র তোকে এখনো পর্যন্ত সাহায্য করে যাচ্ছে। যারা ওই সব তোকে 18,000, 15,000, 10,000, 5,000 করে দিয়েছিল, সেইগুলো তা তুই দে, টাকাগুলো ফেরত দে। যারা টাকা চাইছে তাদের টাকাগুলো ফেরত দে। রুনা তোর কাছে টাকা ফেরত চায়নি, তুই রুনাকে টাকাটা ফেরত দিয়ে দিয়েছিস। হ্যাঁ, চিন্তা করে দেখ কত বড় বদমাইশ মেয়ে তুই। আমি বাবা দিইও নি, প্রশ্নও নেই। তো দিলে আমি তোর থেকে ফেরত নিয়ে নিতাম টাকাটা, একদম, এটা ঠিক কথা। তো তার টাকাটা ফেরত দিয়ে দিয়েছিস। তা ও সেই সময় তোকে সাহায্যটা করেছিল, সেই উপকারটা তুই কি করে করবি বল? সেই উপকারটা তুই ওকে ফেরতটা দিবি কোত্থেকে? রুনা তো তোকে উপকার করেছিল সেই সময়, তোকে একটা ভালোবেসে ডিনার সেট দিয়েছিল, মনে আছে তোর? যা ফেরত দিয়ে দে, সব ফেরত দিয়ে দিবি। যে যা তোকে উপহার দিয়েছে সব ফেরত দিয়ে দিবি তুই, কারণ ওগুলোর কোনো মর্যাদাই তোর নেই, মানে ওগুলোর কোনো নেই তোর কাছে। অবশ্য যারা দিয়েছে তাদের মধ্যে কিছু কিছু আছে তোরই মতন, নাহলে গোপুকে কোলে নিয়ে ওইখানে ওই রকম ঠাকুরের স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিমের কেক খেলি আর তারা তোকে সাপোর্ট করলো, তখনই বুঝে গেছি ওগুলো কি জিনিস। কিন্তু হ্যাঁ, ওখান থেকে কিছু মানুষ বেরিয়ে এসে সত্যিটা বলে দিয়েছিল। তখন আমরা তো ওখানেই বুঝে গেছিলাম তুই কেকটা খাওয়াচ্ছিস ডিম দেওয়া, কারণ আমি প্রতিটা মুহূর্ত ওখানে লাইভ করেছিলাম। তোর মুখটা নড়ছে সেটা দেখেই বুঝে গেছিলাম যে তুই কেক খাওয়াচ্ছিস ডিমওয়ালা। তুই আমাদেরকে মিথ্যে কথা বলবি রে? এমনি পেকেছে নাকি এটা? এমনি পেকে গেল? আর তোকে তো দেখতে দেখতে হাড়ে মজ্জায় চিনি, তোকে হাড়ে মজ্জায় চিনি, বুঝেছিস? নোংরা মেয়ে ছেলে। আমি কুসংস্কার মানি না, আমি ওই মানি না, আমি সেই মানি না, যার জন্য বাসি জামা কাপড় ছাড়ি না, বাইরে থেকে ঘুরে এসে ওই জামা কাপড় পরে খাই, ওই জামা কাপড় পরে শুয়ে পড়ি, রাত্রিবেলা শোয়ার পর উঠে সেই জামা কাপড় পরেই ভাত রান্না করি। তুই আবার বড় বড় কথা বলিস কোন কারণে? কোন দিকে? তোর বর তোকে এই ভাষাটাই বা ইউজ করলো কেন? অন্য কোনো ভাষা নয় কেন? আরো অনেক রকম ভাষা আছে বলার জন্য।
কিন্তু তোর তো চরিত্র খারাপ না। চরিত্র খারাপ না, তাহলে তোকে এই ভাষাটাই তোর বর ইউজ করলো কেন? এটা একবার ভেবেছিস কোনোদিন যে সত্যি তো আমি তো কিচ্ছু করিনি, কোনোদিন আমি কিচ্ছু করিনি? বারবার বলে এসেছিস, কে কি ভাবলো না ভাবলো আমার কিছু যায় আসে না, আমার বর তো আমায় চেনে, আমার বর তো আমায় চেনে। হ্যাঁ ঠিক চিনেছে তোর বর, একদম ছয়সিনা একার লতেই চিনেছে। দেখ তুই অন্য কিছু হোক চিনতে পারতো, বদমাইশ মেয়ে ছেলে, মুখরা মেয়ে ছেলে, নির্লজ্জ মেয়ে ছেলে, এগুলো বলতে পারতো। ও মা, এগুলোর সাথে সাথে ছয়সি কেন রে? কেন? ঠিক জায়গায় ঠিক কোপটাই দিয়েছে তোর বর, বলছিস? একদম পারফেক্ট চিনেছে তোকে, পারফেক্ট চিনেছে। তারপরেও দেখ তুই সেই নীল পর্দা, সেই খাট, সেই ঘরে বসে বসে তার পিন্ডি চটকে যাচ্ছিস। কত বড় হয়াকার দেখ তুই, কত বড় হয়াকার। তো সেখানে তোর বর কিছু বলছে না। হ্যাঁ, আমার বর হলে তো তখনই বাড়ির থেকে বের করে দিত, চল বেরো, ফোন নিয়ে হাট, বুঝেছিস? আর তুই দেখ তারই বাড়িতে বসে আছিস, তারই ঘরের সব কিছু ব্যবহার করছিস, অথচ দেখ আর বাড়ির স্থান পরিবর্তন হচ্ছে। আমার বর ওই বলেছে, আমার বাবা এসে ক্যামেরায় এই বলে গেল, কিন্তু আমি স্থান পরিবর্তন করতে পারলাম না। নোংরা ছ্যাঁচড়া মেয়ে ছেলে কোথাকার। এখন পোষ্য দোহাই দিতে বসেছো? হ্যাঁ, এখন পোষ্য দোহাই, উরি বাবারি বাবা। আর সবাই খারাপ হয়ে গেল। হ্যাঁ, রিম্পা, রুনা, যারা যারা এখন আর মানে আসলটা ধরে ফেলেছে, নাটক যাত্রাপালাটা ধরে ফেলেছে, তারা এখন খারাপ হয়ে গেল না? কিমা, রিমা, রিম্পা, সিম্পা, যে যেখানে আছে সব খারাপ, সব খারাপ। আর উনি ধোয়া তুলসী পাতা, জঙ্গলে তুলসী পাতা কুকুরে গিয়ে পিস করে দিয়ে আসে, তুই হচ্ছিস তাই, বুঝেছিস? অসভ্য নোংরা মেয়ে ছেলে কোথাকার, একদম সহ্য হয় না এই মেয়ে ছেলেটাকে। স্থান পরিবর্তন করবে, বাবা আসবে বুধবার দিন, এসে বাবা মীমাংসা করে দেবে। ওইখানেই তো আসল জায়গাটা তো ওখানেই শেষ হয়ে গেছে, আমরা সবাই বুঝেছি, বুঝেছিস? আমরা তো তোর মতন সিনই শুধু। অসভ্য মেয়ে ছেলে। কি কারা দেখে তোকে? তোকে দেখে কারা? তোর থেকেও নিম্ন রুচি সম্পন্ন মহিলারা তোকে দেখে। এর থেকে কোনো কিছু আর বেরোলো না এদের সম্পর্কে, বুঝেছিস? আর যারা যারা তোকে ঠিক ঠিক চিনতে পেরেছে, অন্যের কমেন্ট বক্সে গিয়ে তারা ঠিক কমেন্ট করে আসছে যে সত্যি ওকে কি ভালোবাসতাম, আর ও এরকম কাজ করলো, ছি 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 ছি, টাকার জন্য এইরকম বরকে বেচছে, ছি ছি কি ভালোবাসতাম, আজকে সব বুঝতে পারছি কেন ওকে কেউ সহ্য করতে পারে না, কেন ওকে লোকে বাজে বাজে কথা বলে, এখন বুঝতে পারছি। তোরই দর্শকরা দেখ সবার চ্যানেলে চ্যানেলে গিয়ে বলে আসছে, সবার কমেন্ট বক্সে গিয়ে। কি অবস্থা না তোর? এখন ভ্লগ চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য সেখানেও এই একই কথা, একই কথা। রান্নাবান্না ছেড়ে দিয়েছি, আর ওই রকম মুখ চোখ হয়ে গেল না? রান্নাবান্না করে না খাওয়া মেয়ে ছেলের মুখ ওই রকম হয় না। কাজল পরে, এইরকম করে কাজল পরে ঠোঁটে লিপ বাম দিয়ে কেউ ভিডিও করতে বসবে না, বুঝেছিস? 4 দিন 5 দিন না খাওয়া আর ঝগড়া হওয়ার পর ওই রকম হয় না চেহারা। আমাদেরকে বোঝাতে আসিস না, বুঝেছিস? এগুলো আমাদের এমনি এমনি পাকেনি, তোর ঝরে পড়ে গেল, আমাদের দেখ সাদা হয়ে গেল। বুঝতে পারছিস তো কাদের সাথে বলতে এসছিস এসব ফালতু কথা? বুঝে শুনে কথা বল। মিথ্যে কথারও তো একটা সীমা থাকে, বল। সীমা পার করে চলে গেছিস তুই, সবাই বুঝে গেছে তোর নাটকটা। যারা ওই রকম ভাবে হানিমুন করে ঘুরে আসে, সারা শেষ দিন থেকে নাটক শুরু করে দিয়েছিস। আমরা কিচ্ছু বুঝিনি না, সব তোর বর খরচ করেছে। ওরে বাবা, কি বিজনেস করছে পাশে? কোন বিজনেসটা করছে? যে টাকায় জল গরম হতো না, সেই টাকায় আবার দেশ বিদেশ ঘুরে আসছিস, এত কিছু জিনিসপত্র কিনছিস। বাবা, আমাদের খুব রাগ নাকি তুই ওই সব কিনেছিস বলে? হিংসা, হায় রে ভগবান, কিছু বলার নেই তোকে। ফুস করে একটুখানি না কুকুরে ঠ্যাং তুলে তোর মুখে করে দিয়ে আসবে, আর কিচ্ছু করবে না। কোনো মানুষ আর তোর মুখের দিকে তাকায় না, বুঝেছিস? এখন তোর ওই পোষ্যর মতন যারা আছে চার পেয়ে, তারাই শুধু তোর মুখের দিকে তাকিয়ে আছে যে কখন এই মুখটা একটুখানি ফুস করে করতে পারবো। এর বাইরে আর কিচ্ছু নেই, কারণ তাকে নিয়ে এখন মিথ্যে কথা বলতে বসেছিস। একবার করেছিলি, লোকের ধাতানি খেয়ে তাকে বাড়িতে রেখেছিস, আবারও শুরু করেছিস তাকে নিয়ে। এবার ওর মুখে, ও যখন তোর মুখে ওটা দিয়ে দেবে, তখন তোর জ্ঞান ফিরবে, হুঁশ ফিরবে। ও মা আমি কোথায় ছিলাম, কি বলছিলাম? কারণ তোর মুখে একটু জল দরকার, বুঝেছিস? মুখে চোখে একটু জল দরকার, সেটা তোর পোষ্য তোর মুখে দেবে। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম। একে নিয়ে বলতে গেলে না দিনের পর দিন বলতে পারবো, কিন্তু না ইচ্ছা করে না। তো চল যা, গিয়ে মিথ্যে কথা বল, আবার সকাল থেকে বসে পড়, চোখ মুখ করতে করতে বসে পড় লোকের পিন্ডি চটকাতে। আসল ভাষা তো বেরিয়েই পড়েছে। তুই কত নিজেকে, তুই নাকি শুধরেছিস। আয় ভগবান, শুধরানো কাকে বলে সেটা তোর থেকে শিখলাম। ছি, চলো বন্ধুরা, টাটা।